পিলখানায় ৫৭ সেনা কর্মকর্তাকে হত্যার ঘটনাটি বিদ্রোহ নয় বরং পরিকল্পিত হত্যাকাণ্ড বলে দাবি করেছেন শহীদ বিডিআর সদস্যদের পরিবার ও সার্বভৌমত্ব আন্দোলনের নেতারা। আর ৩টি গণহত্যার জন্য সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দায়ী করেন সাংবাদিক শফিক রেহমান। সকালে জাতীয় প্রেস ক্লাবে এক আলোচনা সভায় এসব কথা বলেন তারা। এ সময় বিডিআর হত্যাকাণ্ডের মূল হোতাদের অবিলম্বে শাস্তির আওতায় আনার জোর দাবি জানানো হয়। এ ঘটনার নেপথ্যে ভারতের যোগ সাজশ রয়েছে বলেও মন্তব্য করেন তারা। এ সময় ১৫ আগস্ট বিডিআর, সেনা হত্যা ও জুলাই গণহত্যা এই ৩টি গণহত্যার জন্য সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দায়ী করেন শফিক রেহমান। বিচার কাজ দীর্ঘায়িত না করে দ্রুত সম্পন্ন করার আহ্বানও জানান তিনি। বিডিআর এভাবে ঢালাও চাপানো দোষ চাপালে হবে না। এর বহিঃশত্রু ছিল, আমাদের দু একজন অফিসার জড়িত ছিল। আমরা চাই সকল জিনিস পরিষ্কার করতে হবে, অফিসার হোক আর যেই হোক। এই হৃদয় বিদারক ঘটনা আমার ভিতরে যে রক্তক্ষরণ করে সেটা আমি বোধহয় বলে শেষ করতে পারবো না, বা আমি ল্যাঙ্গুয়েজে প্রকাশ করতে পারবো না, ভাষায় প্রকাশ করতে পারবো না। 12:30টার দিকে এনডিটিভি থেকে বলা হলো জেনারেল শাকিল মারা গেছে। এই খবরটা আমরা জানলাম। এই হত্যাকাণ্ডের জন্য তিনিই দায়ী, যে এই হত্যাকাণ্ডের কথা আমরা বলছি, এবং পরবর্তীকালে জুলাই আগস্টে হত্যাকাণ্ড হচ্ছে তারও জন্য তিনি নেই। 3টি হত্যাকাণ্ডের জন্য আমি অভিযুক্ত করছি শেখ হাসিনাকে মৃত্যুদণ্ড দিলাম, কিন্তু কার্যকর করলাম না।